এটা আমার বড় আব্বুর বাসা। আমার আব্বুরা ৭ ভাই। তার মধ্যে ১ ভাইয়ের বাসা এটা। বাসাটা দেখতে অনেক সুন্দর। ফার্স্ট দেখলে মনে হবে যে একটা রিসোর্ট। চারদিকে অনেক গাছপালা, বসার জন্য প্লেস, দোলনা আছে। গাছের মধ্যে এরকম রাউন্ড করে বাঁধানো আছে। সবকিছু মিলে একদম মন ভালো করার মতো একটা পরিবেশ এই বাসাটাতে আছে। খুবই নাইস লুকিং, বেশ ভালো লাগবে দেখলে। আর আমার এই বাসাটার নামকরণ করা হয়েছে আমার বড় আম্মুর নামে, রাজিয়া কুঠি। দেখতে পাচ্ছেন অনেকখানি জায়গা জুড়ে এই বাসাটা। অনেক ধরনের গাছ রয়েছে। এখানে অনেক ফুলের গাছ রয়েছে। সে মানে এক্সপেন্সিভ কিছু ফুল। এগুলো আমার বড় বউর ৭ ছেলে আর ৩ মেয়ে। তো হ্যাঁ, ভাইয়া থাকে আমেরিকায় আর ২ ভাই থাকে ঢাকায়। তো এরকম আসলে সবাই এখন এক বাসায় নাই। বাসাটা অনেক বড়। বাসায় মোটামুটি সব রুমই ফাঁকা থাকে। আ সবাই যখন একসঙ্গে হয় তখন সবাই মিলে আসলে থাকা হয়। এভাবে আসলে এম আর এমনি সময় গেলে দেখবেন যে সব রুম ফাঁকা পড়ে আছে তালা দেয়া। কারণ হচ্ছে আমার ভাবিরা সবাই জব হোল্ডার। আ ভাইয়ারাও জব হোল্ডার। সো বাসায় কেউই থাকে না। আর দেখতে পাচ্ছেন অনেকখানি জায়গা জুড়ে এই বাসাটা। বাসাটা দেখে মানে এই ভিডিওটা আমার করা অনেক আগে। এখানে দেখতে পাচ্ছেন একটা দোলনা আছে। তো এই দোলনাটাতে দোললে কিন্তু মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। আমি যখন মানে আমার চাচাতো ভাইয়ের মেয়ের সঙ্গে আমি পড়তাম। ওর নাম মুনা ছিল। তো আমরা ২ জন যখন স্কুলে যেতাম মানে ও ও আমি একটু আগে গিয়ে ওর বাসায় একটা বকুল গাছ ছিল। সেই গাছে উঠে আ ফুল পাড়াতাম এবং বকুলের একটা ফল আছে আপনারা জানেন কিনা আমি জানি না। সেই ফলটা খেতেও আমার ভালো লাগতো। তো আমি এখানে একটা মানে ফলটা পেকে গেলে খেতে খুব কেমন জানি একটা ভালো লাগতো আমার। ওই সময়টা ভালো লাগতো। এখন জানি না কেমন লাগবে। বাট খুব ভালো লাগতো। তো তখন আমি ফলটা পেড়ে খেতাম। তো ওই সময় মানে আমি গাছে উঠে কিছুক্ষণ থাকতাম। তারপর আমার মানে ভাস্তি ও আমার ফ্রেন্ড আরকি। তো ও যখন রেডি হয়ে যেত তখন আমরা দুজন মিলে স্কুলে যেতাম। আমাদের বাসা থেকে আমাদের স্কুলের দূরত্ব একেবারেই কাছে। যথারীতি গ্রাম আমার খুব পছন্দের। তো আ এটা হচ্ছে বাহিরে যাওয়ার রোডটা। এদিকে গেছে কত সুন্দর ক্লিন। সাইডে একটা পুকুর আছে। আর একটুখানি গেলে কিন্তু আমার আরেকটা বড় বাসা। মানে আমাদের বাসাগুলো হচ্ছে পাশাপাশি আরকি। আম তো বললামই তো আমার আব্বুরা ৭ ভাই ছিল এবং আমার মানে এই বড় কিন্তু ৭ ছেলে ৩ মেয়ে। সবাই ওয়েল এডুকেটেড এবং সবাই জব হোল্ডার মাশাআল্লাহ। তো আমি আসলে ভিডিও করছিলাম। আর ভিডিওটা আমার অনেক আগের ছিল। তারপর আমি ভাবলাম যে না পোস্ট করে দেই ভিডিওটা। আ আমি একটু শেয়ার করি। আর দেখতে পাচ্ছেন আমি একটু আগে বলছিলাম যেটা যে অনেক ধরনের গাছ আছে আমাদের মানে আমার বাসায়। অনেক ধরনের ফুলের গাছ, দেন ফলের গাছ। আর ঐদিন আমরা যেদিন গিয়েছিলাম, সেদিন আমার ভাইজান আমাদেরকে জাম্বুরা পাড়িয়ে দিয়েছিল। আমি, আমার চাচাতো বোন, আমার ভাস্তি সবাই মিলে গিয়েছিলাম ওখানে। আ আমাদের বাসা থেকে এখানে এসেছে। আ উম তো ভাইয়া হচ্ছে জাম্বুরা পাড়িয়ে দিয়েছিল। অনেক ধরনের ফলের গাছ আছে দেখতে পাচ্ছেন এবং অনেক এক্সপেনসিভ ফুলের গাছও আছে। আমি একটু ফুলের গাছগুলো ক্লোজলি দেখানোর ট্রাই করেছি। আসলে বোঝা যাচ্ছে কিনা যারা এই ফুলের গাছগুলো মানে গাছগুলো চেনেন তারা বুঝতে পারবেন আই থিংক। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ভাস্তি দাঁড়ায় আছে এবং আ আমার আপুর হচ্ছে জায়ের মেয়ে হচ্ছে দোল খাচ্ছিল। তো রোডটাও দেখেন কতটা ক্লিন থাকে সবসময়। মানে এগুলো সবসময় পরিষ্কার করেই রাখে। যদিও বা বাসায় কেউই থাকে না। তারপরেও কিন্তু তারা চেষ্টা করে সবকিছু পরিষ্কার করে রাখতে। বিকেল বেলায় এই দোলনায় বসে দোল খেতে কিন্তু সবারই ভালো লাগবে, রাইট? আর এখানে কিন্তু আমাদের সুপারির গাছও আছে অনেকগুলো। আমাদের আমি সুপারি খেতে আগে মানে মোটামুটি পছন্দ করতাম। এখন হঠাৎ করে কেউ যদি আমাকে দেয় তাহলে আমি খাই। আদারওয়াইজ আসলে সুপারিটা অতভাবে খাওয়া হয় না। আমি রংপুরের মানুষ। তো এই হলো আমাদের এই গাছটা দেখেন কত সুন্দর পাতাগুলো। সব ধরনের গাছ আছে। পাতাবাহার এগুলো কমন গাছ এবং আনকমন গাছ সব মিলেই কিন্তু অনেক ধরনের গাছ এখানে আছে দেখতেই পাচ্ছেন। বেশ ভালো লাগছে। আর আ আমার বড় আম্মা যিনি উনি আ মারা গেছে। আমি তখন মানে আমি বড় আম্মাকে দেখেছি। বাট আমার বড় আব্বু যখন মারা গেছে আসলে আমি তখন বলতে পারি না। আমি একদম ছোট। তখন মানে আমি তখন ছিলাম না আসলে একদম ছোট না। আমি তখন ছিলাম না। এই ভিডিওটা একটা লাইক ফলো করে দিবেন।